যখন হাতে একদমই কম সময় থাকবে এবং বাড়িতে ফ্রোজেন পরোটা থাকবে, তখন আমার মতো এরকমভাবে সকালের নাস্তা ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারেন। আজকে আমার হাতে একদমই সময় ছিল না, তার জন্য আমি এভাবেই আজকে সকালের নাস্তাটা করে নিয়েছি। ডিম আর ফ্রোজেন পরোটা থাকলেই কিন্তু এটা করে নেওয়া সম্ভব হবে। তো প্রথমে আমি পরোটা বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে। এবার এখান থেকে আমি বের করে নিচ্ছি পরোটা। এবার যেটা করব, চুলাতে একটা প্যান বসিয়ে দেব এবং এই প্যানটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর ভিতরে ফ্রোজেন পরোটাটা দিয়ে দেব। খানিকটা সময় দিয়ে আবার একটু উল্টিয়ে দেব এবং এরকম করে একটু নাড়াতে চাড়াতে থাকবো। যখন এরকমভাবে এক পিঠ হালকা হয়ে যাবে, আর এক পিঠ হওয়ার জন্য আমি উল্টিয়ে দেব। তখন এর উপরে যে পিঠটা হালকা হয়েছে তার উপরে আমি একটা ডিম এরকমভাবে দিয়ে দেব। এরপর আমি একটু ক্রিস্পি করার জন্য এখানে একটু সামান্য পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার যেটা করব, আমি পরোটাটাকে উল্টিয়ে দেব, কারণ অপর পাশটা আমার হয়ে গিয়েছে, একটু বেশিই হয়ে গিয়েছে। আমার একটু ওয়েল ডান ভালো লাগে, এর জন্য আমি এইভাবেই করে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেছিলাম। এখন যেটা করব, একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দিয়ে যখন মেল্ট হয়ে আসবে তখন ঠিক এরকম মানে পরোটাটা একটু উঁচু করে করে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে সবটা ভাজা হয়ে যায়। এবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে বেশ ভালোভাবে ডিমের সাথে ভেজে নেব। এবার যেটা করব, একটা চিজ ছিল, স্লাইস চিজ, আমি অ্যারাবিয়ান চিজ নিয়েছিলাম, সেটাকে হাফ হাফ করে এভাবে করে নিয়েছি। এখন এটাই দিয়ে দিলাম। এবার আমি পরোটাটাকে ফোল্ড করে নেব, রোলের মতো এভাবে ফোল্ড করে নেব। তো চেপে চেপে দেবো যাতে বেশ ভালোভাবে সেটটা হয়ে যায়। এবার উল্টিয়ে দেব। জাস্ট এক দু মিনিটের কম সময় রাখবো, যাতে চিজটা মেল্ট হয়ে যায়। যখন মেল্ট হয়ে যাবে তখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। এটা কিন্তু খেতে খুব মজাদার হয় এবং খুব কম সময়ে এটা কিন্তু তাড়াতাড়ি ঝটপট তৈরি হয়ে যায়। তো খেতেও কিন্তু খুব মজা লাগে, খুব মুখরোচক একটা নাস্তা। তো আজকে এটাই ছিল তোমাদের সাথে আমার শেয়ার করা রেসিপি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অনুরোধ জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।